সিরাকিউজের সম্রাট ছিলেন হিয়েরো। এক স্বর্ণকারকে উনি একটি সোনার মুকুট তৈরি করতে বলেছিলেন। আচ্ছা, মুকুটটি হাতে পাওয়ার পর সম্রাটের মনে হলো এর মধ্যে খাদ মেশানো আছে। স্বর্ণকার খাদের কথা অস্বীকার করলো। এতে সম্রাটের মনের সন্দেহ আরো বেশি বেড়ে গেল। আচ্ছা। তিনি প্রকৃত সত্য খুঁজে বের করার ভার দিলেন রাজদরবারের বিজ্ঞানী আর্কিমিডিসকে। কে? আর্কিমিডিস। আচ্ছা আচ্ছা। আর্কিমিডিস মহাভাবনায় পড়ে গেলেন, কারণ সম্রাটের আদেশে মুকুটের কোনো ক্ষতি করা যাবে না। আর্কিমিডিস ভেবে পান না মুকুট না ভেঙে কেমন করে তার খাদ নির্ণয় করবেন। কয়েকদিন কেটে গেল। ক্রমশই অস্থির হয়ে ওঠেন আর্কিমিডিস। একদিন মুকুটের কথা ভাবতে ভাবতে চৌবাচ্চায় স্নান করতে নেমেছেন আর্কিমিডিস। পানিতে শরীর ডুবতেই আর্কিমিডিস লক্ষ্য করলেন কিছুটা পানি চৌবাচ্চা থেকে উপচে পড়ল। মুহূর্তে তার মাথায় এক নতুন চিন্তা এলো। এক লাফে চৌবাচ্চা থেকে উঠে পড়লেন। সমস্যা সমাধানের আনন্দে ছুটে গেলেন রাজদরবারে। মুকুটের সমান ওজনের সোনা নিলেন। এক পাত্র পানিতে মুকুটটি ডোবালেন। দেখা গেল খানিকটা পানি উপচে পড়ল। এবার মুকুটের ওজনের সমান সোনা নিয়ে পানিপূর্ণ পাত্রে ডোবানো হলো। যে পরিমাণ পানি উপচে পড়ল তা ওজন করে দেখা গেল আগের উপচে পড়া পানি থেকে তার ওজন আলাদা। আর্কিমিডিস বললেন, মুকুটে খাদ মেশানো আছে, কারণ যদি মুকুট সম্পূর্ণ সোনার হতো তবে দুটি ক্ষেত্রেই উপচে পড়া পানির ওজন সমান হতো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই আবিষ্কারের মধ্য দিয়ে প্রমাণিত হলো একটি বৈজ্ঞানিক সূত্রের। তরল পদার্থের মধ্যে কোনো বস্তু ডুবালে সেই বস্তু কিছু পরিমাণে ওজন হারায়। বস্তু যে পরিমাণে ওজন হারায় সেই পরিমাণ ওজন বস্তুর অপসারিত তরল পদার্থের ওজনের সমান। এই বৈজ্ঞানিক তত্ত্ব আর্কিমিডিসের সূত্র নামে বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমার মনে পড়ছে, আর্কিমিডিস তরলের প্লবতার সূত্র আবিষ্কার করেছিলেন। ঠিক বলেছ। দুরন্ত। সিরাকিউজের সম্রাট ছিলেন হিয়েরো। এক স্বর্ণকারকে উনি একটি সোনার মুকুট তৈরি করতে বলেছিলেন। আচ্ছা। মুকুটটি হাতে পাওয়ার পর সম্রাটের মনে হলো এর মধ্যে খাদ মেশানো আছে। স্বর্ণকার খাদের কথা অস্বীকার করলো। এতে সম্রাটের মনের সন্দেহ আরো বেশি বেড়ে গেল। আচ্ছা। তিনি প্রকৃত সত্য খুঁজে বের করার ভার দিলেন রাজদরবারের বিজ্ঞানী আর্কিমিডিসকে। কে? আর্কিমিডিস। আচ্ছা আচ্ছা। আর্কিমিডিস মহাভাবনায় পড়ে গেলেন, কারণ সম্রাটের আদেশে মুকুটের কোনো ক্ষতি করা যাবে না। আর্কিমিডিস ভেবে পান না মুকুট না ভেঙে কেমন করে তার খাদ নির্ণয় করবেন। কয়েকদিন কেটে গেল। ক্রমশই অস্থির হয়ে ওঠেন আর্কিমিডিস। একদিন মুকুটের কথা ভাবতে ভাবতে চৌবাচ্চায় স্নান করতে নেমেছেন আর্কিমিডিস। পানিতে শরীর ডুবতেই আর্কিমিডিস লক্ষ্য করলেন কিছুটা পানি চৌবাচ্চা থেকে উপচে পড়ল। মুহূর্তে তার মাথায় এক নতুন চিন্তা এলো। এক লাফে চৌবাচ্চা থেকে উঠে পড়লেন। সমস্যা সমাধানের আনন্দে ছুটে গেলেন রাজদরবারে। মুকুটের সমান ওজনের সোনা নিলেন। এক পাত্র পানিতে মুকুটটি ডোবালেন। দেখা গেল খানিকটা পানি উপচে পড়ল। এবার মুকুটের ওজনের সমান সোনা নিয়ে পানিপূর্ণ পাত্রে ডোবানো হলো। যে পরিমাণ পানি উপচে পড়ল তা ওজন করে দেখা গেল আগের উপচে পড়া পানি থেকে তার ওজন আলাদা। আর্কিমিডিস বললেন, মুকুটে খাদ মেশানো আছে, কারণ যদি মুকুট সম্পূর্ণ সোনার হতো তবে দুটি ক্ষেত্রেই উপচে পড়া পানির ওজন সমান হতো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই আবিষ্কারের মধ্য দিয়ে প্রমাণিত হলো একটি বৈজ্ঞানিক সূত্রের।
তরল পদার্থের মধ্যে কোনো বস্তু ডুবালে সেই বস্তু কিছু পরিমাণে ওজন হারায়। বস্তু যে পরিমাণে ওজন হারায় সেই পরিমাণ ওজন বস্তুর অপসারিত তরল পদার্থের ওজনের সমান। এই বৈজ্ঞানিক তত্ত্ব আর্কিমিডিসের সূত্র নামে বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমার মনে পড়ছে, আর্কিমিডিস তরলের প্লবতার সূত্র আবিষ্কার করেছিলেন। ঠিক বলেছ। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।